ভাত দাও। কি খাইবেন? ভাত দাও। কি দিয়া খাইবেন? কি দিয়া? এই সবচেয়ে কম খরচ হইবে এমন যা আছে তাই দাও। আচ্ছা ঠিক আছে। এই এইখানে মোট কয় টাকার খাবার আছে? ভাত 30 টাকা, মুগ ডাল 25 টাকা, মোট 55 টাকা। এই কয়টা ভাত 30 টাকা? হ্যাঁ। বাবা তুমি এগুলো নিয়ে যাও, আমার কাছে এত টাকা নেই। আচ্ছা ঠিক আছে। কাস্টমার একটা নতুন ছেলে জয়েন করার কথা ছিল না? জি স্যার। জয়েন করছে? জি স্যার। এই যে উনি। আপনি মিলির বড় ভাই না? আপনি সেলসম্যানের জব করেন আর আপনার বোনের সাথে আমার বিয়ে হচ্ছিল? কি করে সম্ভব? বের হন, এক্ষুনি এখান থেকে বের হন। দাঁড়িয়ে আছেন কেন? যান। বলো কি, জয় সেলসম্যানের কাজ করছে? মিলি, মা শোনো। এই মিলি শোন। মিলি, এই মিলি। মা, মিলি কি হচ্ছে? মিলি, এক্সকিউজ মি, কে আপনি? আই হাই, আপনি বাইরে চেনেন না? এবারে তো নতুন বেড়াইতে আইছেন মনে হয়। গতকাল রাতে এসেছি। ভাই এবারে তো মনে হয় নতুন বেড়াইতে আইছে। আপনার পরিচয়টা নবাবী স্টাইলে দেই। দাও। আপনি বললেন না তো কে আপনি? আরে ভাই হইলো এই বাড়ির বাড়িওয়ালার একমাত্র ছেলে। এই অত্তর এলাকায় ভাই এর এক নামে চিনে, নবাবী পোলা, বাপের হোটেল খোলা। ভাই, আগিম ভাই। ও আচ্ছা, আপনি বুঝি বাড়িওয়ালার ছেলে? হ্যাঁ, আমি বাড়িওয়ালার ছেলে। কোনো প্রবলেম? নো প্রবলেম। কিন্তু আপনি কে? ভাইয়া, তুমি আমাকে চিনতে পারছো না? ভাইয়া মানে? আর চিনতে পারবো কিভাবে? আপনাকে তো আমি কখনো দেখিই নাই। আমি তোমার ছোট বোন তিশা। ছোট বোন মানে? ফাইজলামি করেন? আমি এই বাড়ির বাড়িওয়ালার একমাত্র মেয়ে। বাড়িওয়ালার মেয়ে? বাড়িওয়ালার মেয়ে তো বাড়িওয়ালার সাথে লন্ডনে থাকে। হ্যাঁ, আমি গতকাল রাতে লন্ডন থেকে এসেছি, এখানে থাকবো কয়েকদিন। এনিওয়েজ, আমি জয়, মারুফ খান জয়। আমি তিনতলাতেই থাকি। বাড়িওয়ালা আমার বাবার বন্ধু মানুষ, বাবার চোখেই দেখি, তাই মাঝে মাঝে বাবার পরিচয় দিয়ে দিই আর কি। ওকে, নো প্রবলেম, সি ইউ লেটার। কই যেন একটা মিল আছে, তাই না? দেখ, জামাটাও আটকা মিলে গেছে। প্রতিদিন এই ঘাস লতা পাতা এগুলো কেন রান্না করো? আর কিছু নাই? আমার আব্বা কি বাজার করে না? কেন সবজি খাওয়া লাগবে না? সবজি খাবো, কিন্তু আরো কিছু তো থাকতে হবে। কি কি আছে আজকে? এই যে মাংস আছে, মাংস দাও। মাংস দাও। ভালো একটা পিস দাও, হাড্ডি টাড্ডি দিবা না আমাকে। মাঝে মাঝে এরকম করে না আম্মা আমার সাথে, আমার কাছে মনে হয় আমি এতিম। আমাকে দিব না? জয়, তোর চাকরি বাকরির কোনো খবর হলো? বাবা, চাকরি আমি কেন করব বলো তো? কি কারণে করব? আমি তো ভালো আছি। লেখাপড়া শেষ করেছিস, এখন তো একটা চাকরি করা দরকার। আমি রিটায়ার করেছি, পেনশনের টাকাটাই এখন সম্ভব। সংসারের দায়িত্ব তো এখন তোকেই নিতে হবে, তাই না? ভাইয়া নেবে সংসারের দায়িত্ব? আকাম মার্কে। বাবা, তুমি আর মানুষ দেখো না? না মিলে, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছিস। এই, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছিস। এই, চুপ করে খানা কিন্তু মাই খাবি। বাবা, তুমি পেনশনে কত টাকা পাবা? হবে 30 লাখ টাকা তো হবেই। বাহ, এটা তো একটা হিউজ অ্যামাউন্ট। বাবা, তুমি একটা কাজ করো না, টাকাগুলো আমাকে দিয়ে দাও। আমি একটা ভালো ব্যবসা বাণিজ্য করি, আমার মনে হয় আমার কপাল খুলে যাবে। বাবা, তুমি শিয়ালের কাছে মুরগির বাচ্চা প্রাইভেট পড়তে দিও না, খেয়ে ফেলবে। মিলি, তুই কিন্তু এখন মাইর খাবি। আরে এই, চুপ করে খা। মা,
তুমি আবার বকা দিচ্ছ কেন? তোকে যে ভ্যাঙ্গাচ্ছে ও। ব্যাঙ্গালে ব্যাঙ্গা, আমরা ছোটবেলায় পড়ছি না, ভ্যাঙ্গালে ব্যাং খায়, মরাগুলো ঠ্যাং খায়। আর ও আমার ভ্যাঙ্গালে তোমার সমস্যা কি? এই তুই ব্যাঙ্গা আর বলবে না। ভাইয়া এই কি এত জোরে চিৎকার করলি কেন তুই? হ্যাঁ চিৎকার করছি, ভালো করছি। ওরে আজকে এই বালিশ রাখ। ভাগ। আউ আ এই তোরা আমি অভিশাপ দিলাম, তোর বিয়ে হবে কানা বেটার সাথে। ভালোই হবে, বেটার পকেট থেকে টাকা চুরি করবো, দেখবে না। তাহলে তোর বিয়ে হবে রিক্সাওয়ালার সাথে। ও ভাইয়া, রিক্সা দিয়ে ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তাহলে তোর বিয়ে হবে ইয়ে। আগে মনে করো, তারপর বলল। তোর সঙ্গে কিছু কথা বলবো। কি কোনো জরুরি কথা? হ্যাঁ জরুরি। বলো। তুই আমাদের একমাত্র ছেলে, আমার বয়স হয়েছে, অবসরে গিয়েছি। আজকে পেনশনের টাকাগুলো অ্যাকাউন্টে জমা হয়েছে। মিলির বিয়ের জন্য কিছু টাকা আলাদা করে রেখে দিও। জয়, আজ থেকে এই সংসারের দায়িত্ব তোর। মিলির বিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব, এই সংসারের পুরো দায়িত্ব তোর। আজ থেকে তুই এই সংসারের ক্যাপ্টেন। তুই যেভাবে চালাবি এই সংসার, আমরা সেভাবেই চলব। তাহলে বাবা কাজ কর না, টাকাগুলো আমাকে দাও, আমি ভালো একটা বিজনেস স্টার্ট করি। ও পোলাপান মানুষ, কোনোদিন কোনো কিছু করে নাই, এতগুলো টাকা ওকে দিচ্ছ, কোনো যদি সমস্যা হয়? আহা, ও আর কতদিন পোলাপান থাকবে? ওকে তো বড় হতে দিতে হবে, তাই না? তাছাড়া জয়ের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, ও পারবে। এখানে পেনশনের পাওয়া 30 লাখ টাকা আছে, এই চেকটা রাখ। তুই তোর মতো করে ব্যবসা শুরু কর। বাবা, তুমি আরেকটু চিন্তা করে দেখো, ভাইয়াকে দিয়ে কিচ্ছু হবে না। আমার চিন্তার আর প্রয়োজন নেই। আমার যা কিছু আছে সব তোদের জন্য। তোরা যেভাবে ভালো মনে করিস সেভাবেই চালাবি। তুমি একদম চিন্তা করো না বাবা, আমার মাথায় অনেক সুন্দর সুন্দর বিজনেস আইডিয়া আছে। ঠিক আছে, তোরা কথা বল, আমি একটু গেলাম। জয়, তুই তোর বাবার বিশ্বাসের মর্যাদা রাখিস, না হলে কিন্তু তোর বাবা অনেক কষ্ট পাবে। মা তুমি একদম চিন্তা করো না, আমি টাকাটা ভালো একটা জায়গায় ইউটিলাইজ করবো, ঠিক আছে? আর তোমরাও না শুধু শুধু টেনশন করতেছো, আমি কি এখন ওই ছোট্ট শিশু জয়? আমি ভালো কিছু করব, ভরসা রাখো। আর আমি কিন্তু এখন থেকে ক্যাপ্টেন, বাবা বলে গেছে, সো ওইভাবে আমাকে ট্রিট করবো। আমি আপনাকে সামনাসামনি দেখা করে নাম্বার দিব, ঠিক আছে? এইবার মোবাইল হ্যাঁ দে, 500 টাকা দে। ফোনে তো কথাই শেষ করলাম না। এটা হচ্ছে প্রেমের সিকিউরিটি, না হয় আমি সবাইকে গিয়ে বলে দিব তুমি তিশাপুর সাথে প্রেম করো। ভান্তি তো নাই। 1000 টাকাই দাও, সারা জীবনের জন্য মুখ বন্ধ। বেবি কেমন লাগলো? বাবু জাস্ট ওয়াও, তোমার পছন্দ তো সবার থেকে আলাদা। এই গাড়িটার দাম কিন্তু অনেক, একজন বিপদে পড়ে কম দামে বিক্রি করে দিচ্ছে, আমিও নিয়ে নিচ্ছি। স্যার 1000 টাকা চাই, 10 টাকা দেন। আপনি 1000 টাকা না নিয়ে 10 টাকা কেন চাচ্ছেন? আপা, প্রেমিকের কাছে ভিক্ষা চাইলে প্রেমিকারে ফুটানি দে হানের লেগা 1000 টাকা লোট বাইর করে দেয়। পরে দোকানে যা দেখি নোট জাল, পরে কি করু, পরে ভাবি 10 টাকাই ভালো আছিল। এটা রাখেন।
এটা আসল। আপনি দরকার পড়লে যে কোনো একটা দোকান থেকে চেক করে নেন। স্যার গরিবের লাগে দুষ্টামি করেন না, ওরে ভিতর থেকে অভিশাপ বাড়িব, অক্সিজেন দিয়েও সম্পর্কটা টিকা রাখতে পারবেন না। আপনি নিশ্চিন্তে নিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা অরিজিনাল। আপা আপনার কথা একটা হাই রিস্ক নিলাম, কিছু মনে করেন না। চুন খেয়া মুখ করছি তো, দেখলেই ডর লাগে। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা চলো আমার অফিস। চলো। দিশা আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম হাকিম ভাই। আপা আমি না ভাইয়ের দ্বারা ভাইয়া বসো। হাকিম ভাই, নীরব আর আকাশকে একটু ডাক দিয়ে নিয়ে আসো তো। আচ্ছা ভাইয়া। বলো কি খাবা? তোমার অফিসে এসেছি, তুমি যা খাওয়াবে তাই খাবো। তাই? এই দিশা, ও হচ্ছে নীরব, আমাদের অ্যাকাউন্টেন্ট, আর হচ্ছে আকাশ, ম্যানেজারের দায়িত্ব পালন করছে। বাই দ্য ওয়ে, এই দুজন কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথেই বড় হয়েছি। তাই ভাবলাম চাকরি দিয়ে একসাথে কাজ করি। ওয়াও, দ্যাটস গ্রেট, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। নীরব, আকাশ, ও হচ্ছে তিশা। ও তাই নাকি? আপনি তাহলে তিশা? আপনার নাম কত শুনেছি, আজ সামনাসামনি দেখে ধন্য হলাম। আপু, আজকে কিন্তু আমাদের সাথে লাঞ্চ করতে হবে। হ্যাঁ, লাঞ্চ। হাকিম ভাই, হাকিম ভাই। জি ভাইয়া। শোনো ভাই, লাঞ্চ নিয়ে আসো সবার জন্য। বাই দ্য ওয়ে তিশা, তুমি আর আমি তো বাইরে লাঞ্চ করতে পারি। হ্যাঁ, সে কি রে, তুই না হাকিম ভাইকে লাঞ্চ আনার জন্য পাঠাইলি? প্রবলেম কি? লাঞ্চ পাঠায় দিছি যেহেতু নিয়ে আসুক, তোরা দুজন করে নিবি, আর যদি বাকি থেকে বাসায় নিয়ে যাবি, একই তো কথা। এটা কোন কথা হইল? আরে চিল, কোনো সমস্যা নেই, চল। আচ্ছা ঠিক আছে। আর মগবাজারের ফাইলগুলো রেডি রাখিস। ঠিক আছে। দোস্ত, জয় যদি টের পেয়ে যায়, দুইজনের একজনের কিন্তু চাকরি থাকবে না। আরে দূর বেটা, জয়ের বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া আছে? সবকিছুর দায়িত্ব তো আমাদের উপরে। ওকে দোস্ত, আমি তোর সাথে আছি। হ্যাঁ নীরব, বল। দোস্ত, একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? আমাদের যে ইংল্যান্ডের বায়ারটা আছে না, উনি তো অর্ডারটা ক্যান্সেল করে দিছে। মানে বলা নাই কর, অর্ডার ক্যান্সেল? 20 লাখ টাকার মাল তো রেডি। কিছু করার নাই রে, এখন এই মালগুলো লোকাল বাজারে লটের দামে বিক্রি করতে হবে। লটে বিক্রি করলে কত পাবো? এই ধর 1.5-2 লাখ টাকা। মানে কি 20 লাখ টাকার মাল 1.5-2 লাখ টাকা? ও দোস্ত, কি করবো বল, আমাদের কপালটাই খারাপ। আচ্ছা ঠিক আছে, তুই আর আকাশ যেটা ভালো মনে করিস কর। ঠিক আছে বন্ধু, মন খারাপ করিস না, হ্যাঁ খেয়াল রাখিস। বন্ধু, কাজ হয়ে গিয়েছে। বায়ার যদি মালটা নিত, কানা করিও পেতাম। আচ্ছা দোস্ত, বাইরে যদি আমরা এই মালগুলো বিক্রি করি, তাহলে আমাদের কেমন বেনিফিট হবে? 6 লাখ টাকার মতো তো অনায়াসে পেয়ে যাবে। যদি জয়কে আমরা 2 লাখ দিয়ে দিই, তাহলে থাকলো কত? 4। তোর 2, আমার 2। তিশাকে ফোন দেখি। হ্যাঁ তিশা, তিশা একটু ছাদে আসবে প্লিজ। এখন? আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসতেছি। আমি না অনেক বড় একটা বিপদ আটকে গেছি। কি হয়েছে জয়, আমাকে খুলে বলো। আমি যে বিজনেসটা করি, আমার একটা বায়ার হুট করেই আমার 20 লাখ টাকার অর্ডার ক্যান্সেল করে দিছে। চোখের পলকে আমার 20 লাখ টাকা লস হয়ে গেছে। কি বলো? তুমি তো আমাকে প্লিজ হেল্প করো না প্লিজ। জয়, তুমি তো জানো আমি বাপির সাথে রাগ করে দেশে এসেছি, আর আমি তো শুধু খরচের টাকাটাই নিয়ে আসছি। যেহেতু রাগ করে এসেছি, আমি তো টাকাও চাইতে পারছি না জয়। হ্যাঁ ঠিক ঠিক বলছো। না আমি কি করবো, আমার মাথা একদমই কাজ করতেছে না তিশা। তোমার গাড়িটা বিক্রি করে দাও। এত শখের গাড়িটা বিক্রি করে ফেলবো? যেহেতু তুমি বিপদে পড়েছো, গাড়িটা বিক্রি করে দাও, আবার যখন সুযোগ আসবে কিনে নিও। ঠিক বলছো।
গাড়িটা বিক্রি করে দিই, কারণ এত শর্ট টাইমের মধ্যে আমি রিকভার করতে পারবো না। কিন্তু কার কাছে নীরবকে ফোন দিই, নীরব আমাকে হেল্প করতে পারবে। তো জয় কোন দিছে? রিসিভ কর, দেখ কি বলে। আউট করিস না। হ্যাঁ দোস্ত, নীরব দেখ তো আমার গাড়িটা কত দিয়ে বিক্রি করা যায়। তুই এখন গাড়ি বিক্রি করে দিবি? হ্যাঁ, ওটা ছাড়া তো এখন কোনো ওয়ে নাই, ব্যাংক লোন তো পরিশোধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ, আমি দেখতেছি কি করা যায়। দেখ না ভাই প্লিজ, দেখবে। জয়, লাইফে খারাপ সময় যেমন আসে ভালো সময় আসে, দেখবা সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার বাপি কল দিবে, আমি বাসায় যাই। কি রে ভাইয়া, মুড অফ কেন? কই মুড অফ? মুড অফ না। তিশাপুর সাথে ঝগড়া হয়েছে? আর না, কি বলিস, কারোর সাথেই কোনো ঝগড়া টগড়া হয়নি। তাহলে আমার নবাব ভাইয়ের মুড অফ কেন? তুই বুঝবি না। জানি না তোর কি হয়েছে, কিন্তু আর যাই কর, বাবার শেষ সম্বলটা নষ্ট করিস না। বাবার শরীরটা এমনিতে খুব খারাপ যাচ্ছে। মিলি, আমি তো বাবার সবগুলো টাকা নষ্ট করে ফেলেছি রে। কি করবো আমি এখন? এই তোর কি হয়েছে রে? কদিন যাবত কেমন যেন তোকে চুপচাপ দেখি, কোনো সমস্যা? না মা, কিছু হয়নি। মা, অফিসের কাজের প্রয়োজনে গাড়িটা বিক্রি করে দিয়েছি। আরে দরকার হয়েছে বিক্রি করছিস, এতে মন খারাপের কি আছে? মা, বাবার শরীরটা এখন কেমন? খুব একটা ভালো না রে। সন্তকে তো একটা কথা বলাই হয়নি, ওই যে মিলিকে যারা দেখতে আসছিল, ওরা তো মিলিকে অনেক পছন্দ করছে। ওরা না বিয়ের দিন তারিখ ঠিক করতে চাচ্ছে। মা, কিছুদিন পরে করলে হয় না? শোন, ছেলেটা না অনেক ভালো রে, আর ফ্যামিলিটাও অনেক ভালো। এরকম ফ্যামিলি আমি হাতছাড়া করতে চাচ্ছি না রে। ঠিক আছে, আসতে বলো। ঠিক আছে, তুই রেডি হয়ে অফিসে যাবি না? আজকে ভালো লাগছে না, একটু রেস্ট নিই। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাই। আমার গাড়ি চলে এসছে তো, বাই। দিশা, আমার না আজকে একটা জরুরি কাজ আছে, কিছুই খুঁজে পাচ্ছি না। কাইন্ডলি আমাকে একটা লিফট দেওয়া যায়? সরি জয়, আমার তাড়াতাড়ি পার্লার যেতে হবে, বাই। তাহলে কথা পাকা থাকলো, আগামী মাসের 10 তারিখেই আমরা বিয়েটা সেরে ফেলতে চাই। আলহামদুলিল্লাহ। মিলির মা, মেহমানদেরকে একটু মিষ্টি মুখ করাও। নিন না, একটু মিষ্টি মুখ করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা, ফার্নিচারগুলো এই মাসের শেষের দিকে পাঠিয়ে দিলে ভালো হতো। এই বিষয় নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না, সময় মতো পাঠিয়ে দিব। তাহলে আমরা আসি। চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইদিকে ওনারা কি বলে গেলে শুনলি তো? তাহলে 2-1 দিনের মধ্যে
ফার্নিচারগুলো কিনে ফেল। ঠিক আছে, কিনে ফেলবো মা। আয়। হ্যালো নীরব, এই মাসের অফিস ভাড়া দেওয়া হয়নি, যাচ্ছে তো কি করবো বল। কি? আচ্ছা, একটা কাজ করতে হলে অফিসে যা যা ফার্নিচার আছে সবকিছু বিক্রি করে ফেল, অফিস ছেড়ে দিব। এটা না হয় বিক্রি করে দিলাম, কিন্তু যে ফ্যাক্টরি থেকে মাল বানানো হয়েছে সেখানে তো 1,20,000 টাকা পায়, সেটা কি করবি? আচ্ছা, তুই আর আকাশ যেটা ভালো মনে করিস তোরা তোদের মতো করে কর। হ্যাঁ, তোরা যা ভালো মনে করিস। হ্যালো, এতবার কেউ কাউকে কল দেয়? তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, কোনো সমস্যা না থাকলে কেউ কাউকে 83 বার কল দেয়? আমি ফোন ধরছি না তার মানে আমি ব্যস্ত আছি, এটা তোমার বোঝা উচিত ছিল। ঠিক আছে, আমি আর কোনো দিন তোমাকে ফোন করব না। কি খাইবেন? ভাত দাও। কি দিয়া খাইবেন? কি দিয়া? এই সবচেয়ে কম খরচ হইবে এমন যা আছে তাই দাও। আচ্ছা ঠিক আছে। এইখানে মোট কয় টাকার খাবার আছে? 32 টাকা, মুগ ডাল 25 টাকা, মোট 55 টাকা। এই কয়টা ভাত 30 টাকা? হ্যাঁ বাবা, তুমি এগুলো নিয়ে যাও, আমার কাছে এত টাকা নেই। আচ্ছা ঠিক আছে। কাস্টমার আসলে খুব ভালোভাবে ব্যবহার করবেন যাতে আমাদের গুডউইল বজায় থাকে, মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। এখন এইগুলা দেখেন, আমাদের নতুন প্রোডাক্ট এগুলো। জি জি জি, আমি সাইজ অনুযায়ী ঠিক করে রাখছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা, ওই একটা নতুন ছেলে জয়েন করার কথা ছিল না? জি স্যার। জয়েন করছে? জি স্যার, এই যে উনি। আপনি মিলির বড় ভাই না? আপনি সেলসম্যানের জব করেন? আর আপনার বোনের সাথে আমার বিয়ে হচ্ছিল? কি করে সম্ভব? বের হন, এক্ষুনি এখান থেকে বের হন। দাঁড়িয়ে আছেন কেন? যান। আচ্ছা শোনো মা, এই বিয়েটা হচ্ছে না। মা, তুমি এভাবে কান্না করতেছো কেন? কিছু তো বলবা, কি হয়েছে? বলো না, কি হয়েছে বলো। দেখি তুমি কান্না করছো কেন? মিলি, তোর মার কি হয়েছে? জানি না বাবা, সে কখন থেকে জিজ্ঞেস করছে, কিছুই তো বলে না। আহা, তুমি বলো না কি হয়েছে? পাত্রপক্ষর বাড়ি থেকে ফোন আসছিল, মিলিকে আর ওদের বাড়ির বউ করবে না। কেন, কি হয়েছে? জয় পাত্রপক্ষের শোরুমে সেলসম্যানের চাকরি করে। বলো কি, জয় সেলসম্যানের কাজ করছে? মিলি, মা শোনো। এই মিলি শোন। মিলি, এই মিলি। মা, মিলি কি হচ্ছে? মিলি,
তুই নাকি পাত্রপক্ষের শোরুমে সেলসম্যানের চাকরি করিস? কে করছিস এত টাকা পয়সা? ওর ওর বিয়েটা তুই ভেঙে দিলি, ওর ভবিষ্যৎটা তুই নষ্ট করে দিলি। কেন করলি সব? কেন করলি? বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা। আমি তোমার সবগুলো টাকা নষ্ট করে ফেলছি বাবা, কিচ্ছু রাখতে পারি নাই বাবা। আমার খুব কষ্ট হইতেছে, আমি না আর পারতেছি না, আমার ভেতরে চাইপা রাখতে খুব কষ্ট হইতেছে বাবা। তুমি আমার মাফ করে দাও বাবা, মাফ করে দাও। জয়, উঠ উঠ বেটা, মাফ করে দাও, উঠ। আমি তোর বাবা এখনো বেঁচে আছি, আমি এখনো বেঁচে আছি। মনে রাখবি, জীবনে যেখানে হোঁচট খাবি সেখান থেকেই ঘুরে দাঁড়াবি, সেখান থেকেই শিক্ষা নিবি। এখন বুঝতে পেরেছিস বাস্তবতা কত কঠিন? আমি আন্দাজ করতে পেরেছিলাম প্রথম প্রথম বিজনেস করতে গেলে এরকম একটু হোঁচট আসবেই। আমি আমার পেনশনে 30 লাখ টাকা তোকে দিয়েছি, কিন্তু আমার সারা জীবনের সঞ্চয় 50 লাখ টাকা এখনো ব্যাংকে আছে, সেই টাকা আমি তোকে দিব। ওঠ, আজকেই ব্যাংকে যাব, সেই টাকা তোকে দিব, তুই আবার বিজনেস শুরু করবি। আমার ক্যাপ্টেন, এবার তুই সফল হবি, আমার বিশ্বাস এবার তুই সফল হবি। বাবা, মিলির মা, জয়কে বোঝাও জীবন খুব কঠিন, বাস্তবতা অনেক কঠিন। স্যার আসবো? কাম ইন, বসুন। ভাই, গাড়িটা বের করেন, একটু পর বেরোবো। আপনি এখানে? আমি এখানে থাকতে পারি না? এই চেয়ারে বসার যোগ্যতা কি আমার নাই? এই বাইং হাউস, এই ফ্যাক্টরি, এই অফিস, সবকিছু এখন আমার। বাই দ্য ওয়ে, বকেয়া খাতা খুলে দেখলাম আমার কোম্পানি আপনাদের কাছে 10 লক্ষ টাকা পায়। আগামী মাসের 1 তারিখের মধ্যে যদি আপনি 10 লক্ষ টাকা পরিশোধ না করেন, আই ডোন্ট থিঙ্ক আপনি আপনার শোরুম আর চালাতে পারবেন, বিকজ আপনাদেরকে আর একটা সিঙ্গেল প্রোডাক্টও সাপ্লাই দেওয়া হবে। স্যার 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 সামনে ঈদ স্যার, প্লিজ স্যার, আপনি যদি সাপ্লাই বন্ধ করে দেন স্যার, আমি পথে বসে যাব। আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু আসে যায় না। আপনি পথে বসবেন না কই বসবেন, আই ডোন্ট কেয়ার। স্যার স্যার প্লিজ স্যার, আপনি এটা আগামী মাসের 1 তারিখের মধ্যে যদি আমার কোম্পানি অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা না ঢোকে, আপনার বাসায় পুলিশ যাবে। স্যার স্যার এটা করবেন না স্যার, প্লিজ স্যার, আমি এই মুহূর্তে স্যার। ওনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার পরিচয়? ও, আমি মারুফ খান জয়, এই বাড়িতেই থাকি, ছোটখাটো একটা বাইং হাউসের ওনার। কিছু যদি মনে না করেন, যদি বলতেন কোথায় নিয়ে যাচ্ছেন ওনাদের। এই ছেলেটা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত, তাই ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। আর এই মেয়েটা? এই মেয়েটা দীর্ঘদিন ধরে এই ছেলেটার সাথে সম্পর্ক, তাই আমরা সন্দেহ করছি মেয়েটাও এই ব্যবসার সাথে জড়িত, তাই ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। অফিসার, আই থিঙ্ক আপনার কোথাও ভুল হচ্ছে। এই মেয়েটাকে আমি পার্সোনালি চিনি, আমার মনে হয় না যে উনি এই ধরনের কোনো ব্যবসার সাথে জড়িত। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তাই ওনাকে এখন ছেড়ে দিচ্ছি। শুনুন, তদন্তের স্বার্থে আবার আপনাকে আমরা ডাকতে পারি। ওনাকে নিয়ে আসো।
জয়, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। কিছু কিছু ভুলের কোনো ক্ষমা হয় না। ভালো থেকো তিশা। এই ক্যাপ্টেন, বাবা ছাদে একা দাঁড়িয়ে আছিস যে? এমনি বাবা, ব্যস্ততার কারণে অনেকদিন ছাদে আসা হয়। আজ অফিস বন্ধ, তাই ভাবলাম যে একটু ছাদে এসে কিছুক্ষণ একা সময় কাটাই। খুব ভালো সিদ্ধান্ত। আমার মনে হয় কি সবারই এইভাবে চলা উচিত, নিজের জন্য নিজের সাথে কিছু সময় কাটানো, একান্তই নিজের। কি ব্যাপার, বাপ বেটা দুজনেই ছাদে কি প্ল্যানিং হচ্ছে? আমাদেরকে ডাকুনি কেন? ডাকবে কেন মা, বুঝো না? বাবার ভাইয়া ফিউচার প্ল্যান করছে, যে প্ল্যানে তুমি আর আমি নেই। খুব পেকে গেছিস তাই না? দাঁড়া, তোকে আগে বাসা থেকে বের করার প্ল্যান করছিস। জি না, আগে ভাবি আসবে, তারপর আমি যাব। ওরে দুষ্টু। বাবা দেখেছো, ভাইয়া শুধু আমাকে মারে। বড় হয়ে গেছিস আমি। জয়, অনেকদিন হলো তোর প্রিয় গানটা শুনি না। আজকে ওয়েদারটা খুব সুন্দর, তোর গানটা একটু গেয়ে শোনাস না আমাদের। দেখছো বাবা, ভাইয়া গান গাইবে, হয়েছে, আর থাকা যাবে না। এই তুই চুপ থাক। জয়, বাবা তুই গানটা গাতো শুনি আমরা। আগে বললাম কি এত পচা গান গাই? না 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 না, তুই তো ভালো গান, শুরু কর। তেমন ফল, প্রত্যেকটা মানুষকেই তার জীবনে কর্মের ফল ভোগ করতে হবে। তাই আমাদেরকে খুব ভেবে চিন্তে হিসেব করে কাজ করা উচিত, যাতে কর্মদোষে জীবন বিফলে না যায়।